হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জে অ্যান্ড জে কিচেন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো নরম ফুলকো ফুলকো লুচি। লুচি আমরা বাড়িতে অনেকেই বানাই, কিন্তু লুচিটা বেশিক্ষণ ফুলকোও থাকে না, আবার শক্ত হয়ে যায়। আজকের ভিডিওতে আমি সেটাই দেখাচ্ছি কিভাবে আপনারা নরম ফুলকো ফুলকো লুচি বানিয়ে নিতে পারবেন। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা দিয়ে আমি এই শুকনো উপকরণগুলো একটু হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো আমি মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নেওয়ার পরে এরকম একটু মুঠ করে দেখবেন যে চাপ দিলেই ভেঙে যাচ্ছে, তখনই বুঝবেন আপনার পরিমাণটা ঠিক আছে, তেলের পরিমাণ। তো আমি এখন অল্প অল্প পানি দিয়ে একটা ডো মেখে নিচ্ছি। পানিটা কুসুম গরম। তো আমি একটা ডো তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই ডোটা করতে আমার 1.5 কাপ পানি লেগেছে। এখন ডোটার উপরে আমি একটু তেল মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম আধা ঘন্টা পর। তো এবার ডোটা আমি আবারও একটু ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়ার পর আমি এর থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আর যেহেতু আমি এটা লুচি বানাচ্ছি, এজন্য আমার একটু ছোট ছোট লেচি কাটতে হবে। তো ছোট ছোট লেচি কেটে নিয়েছি, এখন আমি এগুলো বেলে নেব। তো আমি যার উপরে লুচিটা বেলে নেব তার উপরে আমি একটু তেল মেখে নিচ্ছি। তো তেল মেখে নেওয়ার পর আমি এখন এখান থেকে একটা লেচি নিয়ে বেলে নেব। তো আমি বেলে নিচ্ছি। আর আমার একটা বেলে নেওয়া শেষ। এখন আমি এই একইভাবে সবগুলো লুচি বেলে নিচ্ছি। একইভাবে আমি লুচিগুলো সব বেলে নিয়েছি। তো এখন আমি এগুলো ভেজে নেওয়ার জন্য চলে যাব চুলায়। চুলায় একটি কড়াইয়ে আমি পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর আমি একটা করে লুচি দিয়ে দিচ্ছি আর ভেজে নিচ্ছি। আর লুচিটা দিয়ে একটু এভাবে চেপে চেপে দেবেন, এতে করে লুচিটা আরও ফুলে উঠবে। তো দেখতেই পাচ্ছেন লুচিগুলো কতটা ফুলেছে। একটা লুচি আমার ভেজে নেওয়া শেষ, আর একইভাবে আমি বাকি লুচিগুলোও ভেজে নিচ্ছি। আমার লুচিগুলো বানিয়ে নেওয়া শেষ। এই লুচিটা আলুর দমের সঙ্গে কিংবা মাংসের ঝোলের সঙ্গে খেতে কিন্তু খুবই মজাদার। আর আলুর দমের রেসিপিটা অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, আমি লিঙ্কটা নিচে দিয়ে দেব, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।